প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনই বেআইনি অস্ত্র উদ্ধার, বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে পুলিশি হানা। বামেদের সঙ্গেও জোট বাঁধতে রাজি মুখ্যমন্ত্রী, শুভেন্দুর শপথের দিনেই বার্তা মমতার। চাকরির জন্য 18 লক্ষ, সভাপতি পদের জন্য 14 লক্ষ, দল হারতেই বোমা ফাটালেন তৃণমূলের বড় মুখ। পাল্টি বা হুমায়ুন, শুভেন্দুর শপথের দিন লোকসভায় বিজেপিকে সমর্থনের বার্তা কবিরের। তৃণমূলের অন্দরে বোমা ফাটালেন মতিবুর, তাজমুলকে চোর ও তার ভাইকে দালাল বলে তোপ। রবিবারও কালবৈশাখী রাজ্য জুড়ে, কলকাতায় 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস। চলবে কতদিন জেনে নিন। দলের 3 মুখপাত্রকে 6 বছরের জন্য নিলম্বিত করে দিল দল। তৃণমূল শোকজের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলা রক্ষা কমিটি। বিতর্ক বহুদিনের, অশোক কীর্তনিয়া মন্ত্রী হতেই বনগায় ভাস্কর্য গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। শুভেন্দু অধিকারীর শপথে হাজির প্রসেনজিৎ, জিৎ, যিশু। টলিউড থেকে হাজিরা দিলেন আর কারা? রাজ্যে পালাবদলের আবহেই বেসুরো ফিরহাদ, কলকাতা পুরসভার 2টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র। বাংলায় ক্ষমতায় এসেই যোগী মডেলের পথে শুভেন্দু, কেন নজর কেড়েছে নয়া মুখ্যমন্ত্রীর রণকৌশল? 3 ঘন্টায় 40 কুপ্রস্তাব আর ছদ্মবেশে পুলিশ কমিশনার নারী সুরক্ষার কঙ্কালসার রূপ দেখালেন সুমতি। জোড়া সাঁকোয় জয় শ্রীরাম থামিয়ে কবিগুরু লহ প্রণাম ধ্বনি। প্রথম কর্মসূচিতেই বাঙালিয়ানার কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। নিজের চেম্বারে আড়ি পাতা ধরে ফেললেন জেলা শাসক, ফাঁস হলো সরকারি গোপনীয়তা ফাঁসের চাঞ্চল্যকর তথ্য। 3 কোটি টাকার ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, ভক্তদের কাণ্ডে মেজাজ হারালেন রোহিত শর্মা। 40 বছরের প্রতিজ্ঞা পূরণ, বিজেপির জয়ের পর চুলদাড়ি কাটলেন বিজয় বর্মন। রাজ্যপালের সঙ্গে দেখা করে মিলল সরকার গঠনের অনুমতি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে কবে শপথ বিজয়ের? দিলীপ জায়াকে ম্যাডাম মিনিস্টার সম্বোধন শুভেন্দুর, বদনাম ঘুচল, কেন বললেন রিঙ্কু? রাজ্যের মন্ত্রী ক্ষেত মজুরের ছেলে অশোক, মিলবে নাগরিকত্ব, আশায় বুক বাঁধছে মতুয়া সমাজ। 20 জুনই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস, শ্যামাপ্রসাদের বাড়িতে এসে ইতিহাস শোনালেন মুখ্যমন্ত্রী। মমতার জোট বার্তা নিয়ে খোঁচা। শপথ নিয়েই মুখ্য সচিব, ডিজি এবং ষষ্ঠ সচিবের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। খোঁজ নিলেন রাজ্যের সার্বিক পরিস্থিতির। শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ গ্রহণ হতে পারে আগামী সোমবার, সেদিনই সরকারের প্রথম বৈঠকের সম্ভাবনা। অন্যায় যেই করুক শাস্তি দিতে হবে, আমাদেরকেও ঠিক হতে হবে যেন আর অভয়া না হয়, বললেন মমতা শঙ্কর। শুভেন্দুকে সোশ্যালে ফলো করতে শুরু করলো কলকাতা পুলিশ, আনফলো করে দিল মমতা অভিষেককে। আলিঙ্গনের পর পায়ে হাত দিয়ে প্রণাম মোদির, একদা শ্যামাপ্রসাদের সহযোগী 97 বছরের মাখনলালের পরিবারে আজ খুশির হাওয়া। উপদেষ্টা পদে কাকে নিয়োগ করলেন শুভেন্দু? প্রাক্তন দুদে আইএএস এর কাঁধেই এবার রাজ্যের গুরুদায়িত্ব। দিল্লিতে জারি হাই অ্যালার্ট, বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা কি? এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। মুখ্যমন্ত্রী পদের শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনই মুর্শিদাবাদের বহরমপুরে এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় ওই তৃণমূল নেতার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছেন ওই তৃণমূল নেতা তথা মহিলার স্বামী অসীম সরকার ও শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ। পুলিশ সূত্রে খবর, এলাকায় অশান্তি ছড়াতেই আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছিল। ধৃতের নাম টুকু সরকার, বয়স 33 বছর। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত খাগড়া গির্জাপাড়া এলাকায় তৃণমূল নেতা অসীম সরকারের বাড়িতে তল্লাশি চালায় বহরমপুর থানার পুলিশ। তল্লাশিতে 3টি আগ্নেয়াস্ত্র, 140 রাউন্ড কার্তুজ ও 4টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান অসীম। পাশাপাশি এই ঘটনায় শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষকে খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে এর আগেও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার জন্য পাপাই ঘোষের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ জমা পড়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দুজন পলাতক সক্ষম হলেও অসীম সরকারের স্ত্রী টুকু সরকারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এলাকায় অশান্তি ছড়াতে ও সমাজবিরোধী কাজ করতে নিজের বাড়ি অস্ত্র মজুত করে রেখেছিলেন অসীম সরকার। এ বিষয়ে তার স্ত্রী সবটাই জানতেন, সেই কারণে তার স্ত্রী টুকু সরকারকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি বেআইনি, সেগুলির কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে হারিয়ে প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। শনিবার ব্রিগেডে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আর এদিনই মুর্শিদাবাদে এক তৃণমূল নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশে নতুন সরকার গঠনের তৎপরতা তুঙ্গে। যেদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, ঠিক সেদিনই বাংলার রাজনীতিতে এক চাঞ্চল্যকর ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে রুখতে সমস্ত বিরোধী শক্তিকে একজোট হওয়ার ডাক দিলেন তিনি। তার সাফ কথা, এখন কে কার শত্রু সেটা ভাবার সময় নয়। বিজেপি আমাদের সকলের সাধারণ রাজনৈতিক শত্রু। এদিনের বক্তব্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল বামেদের প্রতি মমতার নরম সুর। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক লড়াই ভুলে তিনি স্পষ্ট জানান, বিজেপিকে হারাতে বামপন্থীদের সঙ্গে জোট বাঁধতে তার কোনো ইগো বা অহংবোধ নেই। এমনকি আলট্রা বাম বা অতি বাম দলগুলিকেও এই মঞ্চে স্বাগত জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে শক্তি বিভাজন রুখতেই এই কৌশলগত অবস্থান নিয়েছেন তৃণমূল নেত্রী। ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বাংলার মানুষ আজ আক্রান্ত। বিজেপি কর্মীরা মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মীদের বাড়ি ও পার্টি অফিসে তাণ্ডব চালাচ্ছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, চারদিকে সন্ত্রাস চলছে, কিন্তু ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে। বাংলাকে বাঁচাতে তিনি ছাত্র, যুবক এবং সামাজিক সংগঠনগুলিকে একযোগে পথে নামার ডাক দিয়েছেন। মমতা স্পষ্ট করে দিয়েছেন যে এই লড়াই শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের স্বার্থে এবং বিজেপিকে পরাস্ত করতে তিনি জাতীয় স্তরেও সমমনস্ক দলগুলিকে নিয়ে ময়দানে নামবেন। রবীন্দ্র জয়ন্তীর পবিত্র দিনে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, আজ থেকেই আমাদের নতুন লড়াই শুরু হলো। বাংলার মানুষের অধিকার রক্ষা এবং বিজেপিকে রুখতে দলমত নির্বিশেষে সকলকে এক ছাতার তলায় আসার এই আহ্বান আগামী দিনে ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটের ফল বেরোতেই জলপাইগুড়ি তৃণমূলের অন্দরের কঙ্কালসার দশা প্রকাশ্যে। এবার দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোলাবাজি, বালিপাচার এবং নিয়োগ দুর্নীতির মতো গুরুতর অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির প্রভাবশালী সদস্য দেবজিৎ সরকার ওরফে ডিস্কো। তার দাবি, দলের একাংশ নেতা পদের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা লেনদেন করছেন। দেবজিৎ সরকারের দাবি, তৃণমূলের পক্ষ থেকে তাকে ফুড সাপ্লায়ারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 18 লক্ষ টাকা চাওয়া হয়েছে। শুধু তাই নয়, টিএমসিপির জেলা সভাপতির পদ পাইয়ে দেওয়ার নাম করে 14 লক্ষ টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ তার। এই প্রসঙ্গে তিনি প্রতীক জৈন নামক এক ব্যক্তির নাম উল্লেখ করে জানান, সরাসরি ক্যামাক স্ট্রিট থেকে ফোন করে এই দাবি জানানো হয়েছিল। নিজের দলের নেতাদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে দেবজিৎ জানান, কর্মীরা আক্রান্ত হলেও জেলা সভাপতি মহুয়া গোপ বা অন্য নেতৃত্ব তাদের পাশে দাঁড়াচ্ছেন না। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে বলে দেবজিৎ অভিযোগ করেন। জলপাইগুড়ি পুরসভার কাজকর্ম নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওই ছাত্রনেতা। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক ব্যক্তি খুনের ঘটনার নেপথ্যেও দলের কিছু নেতার যোগ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেবজিৎ। পাশাপাশি তিনি আক্ষেপের সুরে বলেন, তৃণমূল নেতারা দূরে সরে গেলেও এখন বিজেপি নেতারাই খোঁজ নিচ্ছেন। বিজেপির প্রতি তার এই নরম সুর এবং দলের বিরুদ্ধে এমন বোমা ফাটানোয় তার রাজনৈতিক অবস্থান নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বাংলায় প্রথম বিজেপি সরকার গড়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী সহ 6 মন্ত্রীর শপথ নিয়েছে। শুভেন্দুর শপথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আবহে 2029 লোকসভা নির্বাচন বিজেপিকে সমর্থন দেওয়ার কথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের মুখে। রাজ্যের 6টি আসন বাদে বাকি সব আসনে রাজ্যের বর্তমান শাসক দলকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন।
শনিবার যখন বিজেপি সরকার শপথ নিচ্ছে সেই সময় হুমায়ুন কবির নিজের পথ পরিষ্কার করে রাখছেন। 3 বছর পর হতে চলা লোকসভা নির্বাচনের কথা নওদার জয়ী প্রার্থীর মুখে। তিনি বলেন, মুর্শিদাবাদে 3, মালদহের 2 ও রায়গঞ্জে 6 আসনে প্রার্থী দেব। আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের বাকি সব আসন ছেড়ে দেবে বিজেপিকে। অঘোষিত সমর্থন দেব। বিজেপিকে সমর্থন দেওয়ার পাশাপাশি তৃণমূলকে মুর্শিদাবাদে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন। তিনি বলেন, মুর্শিদাবাদে 3 আসনে তৃণমূলকে হারাবো। আমি বহরমপুর থেকে জিতব। জঙ্গিপুর ও বহরমপুর থেকে আমার 2 প্রার্থীকে জেতাবো। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার 46 নম্বর হরিশ্চন্দ্রপুর আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু জয়ের রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এলো শাসক দলের অভ্যন্তরীণ তীব্র কোন্দল। গতকাল সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পরিদর্শনে গিয়ে প্রাক্তন বিধায়ক তথা বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনকে চোর এবং তার ভাইকে দালাল বলে আক্রমণ করলেন নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। এদিন হাসপাতাল পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মতিবুর রহমান খুব উগরে দিয়ে বলেন, হাসপাতালের অনেক অব্যবস্থা নজরে এলো। এলাকার মানুষদের সঙ্গে কথা বলে বুঝলাম আগে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চোর ছিলেন। প্রাক্তন মন্ত্রী ও তার ভাই মিলে শুধু বেনিয়ম করেছেন, হাসপাতালের উন্নয়নের জন্য কিছুই করেননি। তিনি বিএমওএইচ এর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। শিক্ষা নেই, সে তো এ ধরনের কথাই বলবে। এলাকার মানুষ জানে আমি হাসপাতালের জন্য কি কাজ করেছি। ও যদি আমায় চেয়ে ভালো কাজ করতে চায় তবে তাকে স্বাগত। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ছোটন মণ্ডল জানিয়েছেন, বিধায়ক হাসপাতাল পরিদর্শন করে পরিকাঠামোগত সমস্যাগুলি মেটানোর আশ্বাস দিয়েছেন। তবে একই দলের নবনির্বাচিত বিধায়ক ও প্রাক্তন মন্ত্রীর এই বাকযুদ্ধ নিয়ে এখন তোলপাড় হরিশ্চন্দ্রপুরের রাজনৈতিক মহল। আগামী 2 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হবে না। তারপরে 2 দিন সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। অঞ্চল সংলগ্ন উত্তরবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার জেরে ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেখানে হলুদ সতর্কতা রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে কমবে ঝড় বৃষ্টি। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় চললেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী 2 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হবে না। তারপরে 2 দিন সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গে আপাতত 7 দিন তাপমাত্রার হেরফের হচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার উত্তরবঙ্গের 8 জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার ঝড় বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের 8 জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। বিধানসভা নির্বাচনে মাত্র 80টি আসনে জয়ী হয়েছে তৃণমূল, আর 207টি আসন গিয়েছে বিজেপির ঝুলিতে। তৃণমূলের এই নির্বাচনী বিপর্যয়ের পরেই মুখ খুলতে শুরু করেন দলের নেতা এবং মুখপাত্রদের একাংশ। দলের 3 মুখপাত্রকে 6 বছরের জন্য নিলম্বিত করল তৃণমূল কংগ্রেস। নির্বাচন পরবর্তী সময়ে দলবিরোধী মন্তব্যের জন্য 5 মুখপাত্রকে শোকজ করেছিল তৃণমূল। তাদের মধ্যে রিজু দত্ত, কোহিনুর মজুমদার এবং কার্তিক ঘোষ ইতিমধ্যেই জবাবি চিঠি পাঠিয়েছেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে। তবে তাদের জবাব সন্তোষজনক নয় বলেই মনে করছে তৃণমূলের অন্য 2 মুখপাত্র পাপিয়া ঘোষ এবং কৃষ্ণেন্দু চৌধুরীকেও শোকজ করা হয়েছিল শুক্রবার। প্রত্যেককেই 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। তবে পাপিয়া এবং কৃষ্ণেন্দুর ক্ষেত্রে দলের কী অবস্থান তা এখনো জানা যায়নি। শনিবার তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি কোহিনুরকে নিলম্বিত করার নির্দেশে বলেছে, দল এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মন্তব্যের জেরে কেন কোহিনুরের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না সেই ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি ইতিমধ্যে তার জবাবি চিঠি পেয়েছে এবং তা সন্তোষজনক বলে মনে করছে না শৃঙ্খলা রক্ষা কমিটি। কোহিনুরকে জানিয়ে দেওয়া হয়েছে তার এই মন্তব্যগুলিকে দল গুরুত্ব দিয়ে দেখছে এবং সেগুলি দলের স্বার্থ, ঐক্য এবং শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করা হচ্ছে। সেই কারণে আগামী 6 বছরের জন্য দলের সব পদ এবং দায়িত্ব থেকে তাকে নিলম্বিত করা হচ্ছে। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে কোহিনুরকে ওই চিঠি দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের এই সিদ্ধান্তের পর দলের বিরুদ্ধে তাই ফের ক্ষোভ উগরে দিয়েছেন কোহিনুর। তিনি বলেন, অভিষেকের নেতৃত্বে তৃণমূল করার বিশাল ইচ্ছা ছিল, তেমন তো নয়।
আজ হয়তো বুঝলেন না, কিন্তু কোনো না কোনো দিন নেত্রী বুঝবেন এটা ভুল। কৌরবের মতো তিনি দলকে শেষ করে দিচ্ছেন। এই দল গত 3 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাকে সাইডলাইন করার চেষ্টা করেছে। তৃণমূল থেকে 6 বছরের জন্য নিলম্বিত করা নিয়ে দলকে বিদ্রুপ করতেও ছাড়েননি কোহিনুর। তার মতে, তাকে নিলম্বিত করার নির্দেশ প্রত্যাহার করার জন্য যে নেতৃত্বের প্রয়োজন হবে, সেই নেতৃত্বও 6 বছর পরে আর থাকবে না তৃণমূলে। বনগাঁ বাটার মোড়ে দীর্ঘদিন ধরে বড় বড় স্ট্যাচু রয়েছে। নীল বিদ্রোহের কাহিনী অবলম্বনে সেই ভাস্কর্য তৈরি করা হয়েছিল। সেই স্ট্যাচুগুলি বসানোর পর থেকেই স্থানীয় ব্যবসায়ীরা সেগুলি সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছিলেন। বিতর্ক চলছিল সেগুলি নিয়ে। শনিবার বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া মন্ত্রী হিসেবে শপথ নিতেই সেই মূর্তি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, বনগাঁ পুরসভার তৎকালীন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের আপত্তিতে অগ্রাহ্য করেই এই ভাস্কর্যগুলি সেখানে তৈরি করেছিলেন। কিন্তু সাধারণ মানুষ 2018 সালের বাগদার আমডোব গ্রামের পঞ্চায়েত ভোটের হিংসাত্মক ঘটনার সঙ্গে তুলনা করে আমডোবের স্মৃতি বলতো। সম্প্রতি বনগাঁ পৌরসভা চেয়ারম্যান বদল হলেও ব্যবসায়ীরা তার কাছে ওই ভাস্কর্যগুলি সরিয়ে নেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছিলেন। এদিন সাধারণ মানুষ এই ভাস্কর্যগুলি ভেঙে দেন। ব্যবসায়ীদের বক্তব্য, কে বা কারা ভেঙেছে তারা তা বলতে পারবেন না, তবে সাধারণ মানুষের পথ চলতি মানুষের অনেক সুবিধা হলো। স্থানীয়দের অভিযোগ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের অসুবিধার কথা উপেক্ষা করেই জোর করে এই ভাস্কর্য ওখানে বসানো হয়েছিল। ফলে যানজটে নাকাল হতে হতো এলাকার মানুষজনকে। দিনের বেলায় চূড়ান্ত ভোগান্তির শিকার হতো। বিজেপির জয়ে রাজ্যে বড় পরিবর্তন ঘটে গিয়েছে। সেই পরিবর্তনের হাওয়া অনুভূত হচ্ছে টলিপাড়াতেও। শনিবার ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণে দেখা গেল টলিউডের অনেককেই। শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার একেবারে পাশেই বসেছিলেন যিশু সেনগুপ্ত। উপস্থিত ছিলেন জিৎ, মমতা শঙ্করও। পশ্চিমবঙ্গের এই প্রথম সরকার গড়ল বিজেপি। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তাই আয়োজন ছিল এলাহি। গোটা শহর কার্যত গমগম করছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহদের উপস্থিতিতে ব্রিগেডেও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চরমে। আর সেখানেই দর্শক আসনে দেখা যায় প্রসেনজিৎ, জিৎ, যিশু, মমতা শঙ্কর, অজয় চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তীদেরকে। বিশেষ আসন বরাদ্দ হয়েছিল তাদের জন্য। হাই প্রোফাইল অতিথিদের সঙ্গে বার্তালাপ করতে দেখা যায় রুদ্রনীল ঘোষকে। শুভেন্দুর শপথ গ্রহণে যোগ দেওয়া নিয়ে মমতা শঙ্কর বলেন, ভালো লাগছে, চারিদিকে খুশির বাতাবরণ, খুব আশা রাখছি, আশা করছি ভালো হবে। বাংলার তো বটেই, সারা ভারতের ভালো হোক। পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের কাছে কি আবেদন? মমতা সরকার বলেন, সব মানুষ সব ধর্মকে ভালোবাসুন, ধৈর্য হোক সবার মধ্যে, আমরা যেন হিংসার পথ ছাড়ি। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেও সংবাদ মাধ্যমে মন্তব্য করা থেকে বিরত থাকেন জিৎ। অনুষ্ঠান শেষে বেরিয়ে যান সোজা। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যতবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, সেখানেও তারকাদের সমাগম চোখে পড়ে। শুভেন্দুর শপথেও তার অন্যথা হলো না। রাজনৈতিক পালাবদলের প্রভাব টলিউডের অন্দরেও ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। একে একে অনেক তারকাই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ছবি মুক্তিতে টাকা চাওয়া থেকে আরও বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে ইতিমধ্যেই। নতুন সরকারকে নিয়েও আশাবাদীও অনেকে। রুদ্রনীল ঘোষের দাবি, বাম আমল থেকে তৃণমূলের শাসনকাল পর্যন্ত অন্ধকার জমাট বেঁধেছিল। রাজ্যের সকলের পেটে ভাত জোগানো, সবার হাতে কাজ পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন। রাজ্যের শাসন ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে হস্তান্তরিত হতেই ওলটপালট হয়ে গিয়েছে কলকাতার রাজনৈতিক সমীকরণ। শনিবার যখন ব্রিগেড ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, ঠিক তখনই কলকাতা পুরসভার অন্দরে শুরু হয়েছে তীব্র জল্পনা। পুরসভা সূত্রে খবর, শনিবার সকালে হঠাৎই পুরসভার দুটি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করেছেন মেয়র ফিরহাদ হাকিম। পৌরসভার ওয়ার্ড ভিত্তিক কাজের তদারকি এবং কর্মীদের নির্দেশ দেওয়ার জন্য তৈরি এই গ্রুপগুলি থেকে মেয়রের সরে দাঁড়ানো নিয়ে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব। যদিও এই বিষয়ে ফিরহাদ হাকিমের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবারে নির্বাচনে কলকাতার চিত্র বদলে গিয়েছে। উত্তরের সিথি থেকে দক্ষিণের জোকা, টালিগঞ্জ কিংবা গড়িয়া, সর্বত্রই তৃণমূল কংগ্রেসের গড়ে ধস পড়েছে। ভোটাররা শাসক দলের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে ব্যাপকভাবে পদ্ম শিবিরের ওপর আস্থা রেখেছেন। কলকাতার 100-র বেশি ওয়ার্ডে পরাজিত হয়েছে তৃণমূল। স্বাভাবিক নিয়ম অনুযায়ী আগামী ডিসেম্বরেই কলকাতা পুরসভা নির্বাচন হওয়ার কথা। তবে রাজনৈতিক মহলের ধারণা, বিজেপি নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার চাইলে বর্তমান পুর বোর্ড ভেঙে দিয়ে আগেই নির্বাচনের ডাক দিতে পারে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই মেয়রের গ্রুপ ত্যাগের ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি পরাজয়ের দায় নিয়ে বা কোনো বড়সড় পরিবর্তনের আগাম আভাস পেয়ে এই দূরত্ব তৈরি করছেন মেয়র?
আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।